শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানেই আছো আশা করি ভালো আছো সবাই। এখন বাজে সকাল 9টা। তা আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি যাচ্ছি গঙ্গা স্নানে। জল নেই, জল নেব আর স্নানও করব। প্রথম সোমবার স্নান না করলে হয়? আর বাড়ির কাছে গঙ্গা। নাইটি পরে যাচ্ছি একদম, মানে জাস্ট 5 মিনিট ঘর থেকে। চলেই এসছি প্রায়। আর সারদামা, এটা সারদা মায়ের ঘাট। ভাটা শুরু হবে, তার আগেই স্নানটা করে নিই। সব পরিষ্কার করেছে। এদিকে ঘাটটা মনে হয় বাঁধানোর, ওখানেও হয়তো সিঁড়ি হবে। ওই দিকে হচ্ছে বালি ব্রিজ। এটা একটু টাইম নেই, ঝটপট করে করতে হবে। আর ব্রিজে চলে আসবে, আবার খুলে যাবে। যেহেতু ভাটা শুরু হচ্ছে এই জন্য জল কম। জল কম, কম জল। ভাটা শুরু হচ্ছে বলে জল কম। স্নান টান হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। অনেক দেরি হয়ে গেছে, আদ্রিজা স্কুলে যাবে। গিয়ে প্রেসারে ভাত দেবো। তো দেখো, এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। আর যাবো, এখানে মন্দির আছে, শিব মন্দির আছে, তো ওখানেই বাবার মাথায় জল দেবো আর রাস্তা থেকে ফুল টুল কিনে নেব। তো চলো এখন, এই ছেঁড়া লুটো ছিঁড়ে যাবে, থাক। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে। এই যাবো করতে করতে বসে পড়েছি, আর যেতে ইচ্ছে করছিল না। তো যাই, গিয়ে জলটা দিয়ে চলে আসি। প্রত্যেকবার তো আগে তো গ্রামে করলে তো বাড়িতেই করি অনেক কিছু, মানে বাড়িতে বেশ ভালো লাগে। ওর বাবা থাকে, আমি, দুজনে মিলে অনেক বেশ সুন্দর করে করি। পুজো কি সব জায়গাতেই সুন্দর, এখানেও সুন্দরই হবে, কিন্তু এখানে মানে বাড়িতে নয়, মন্দিরে গিয়ে জলটা দিয়ে আসি বাবার মাথায়। যে চলো, তো দেখো বাবার মাথায় জল ঢালবো বলে বার হলাম, আর সেই বৃষ্টি। সে যে কি বৃষ্টিতে আমি আটকেই গেলাম। তারপরে আবার বাড়িতে অদ্রিজাকে ফোন করলাম, পাশের বাড়িতেও আবার ছাতা নিয়ে আসলো। তারপরে আবার যাই হোক, অবশেষে আমার বাবার মাথায় জল ঢালা হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো একটু ভালো করে বেশি শেয়ার করতে পারতাম। তো হর হর মহাদেব। কারা কারা সোমবার পালন করলে একটু কমেন্ট করো। বাবার মাথায় জল ঢালবো বলে বার হলাম, আর বার হয়ে আমার তো জল ঢালা হয়নি, মানে ফুল টুল ওইসব মিষ্টি টিষ্টি কিনতেই এত বৃষ্টি, মানে সে ঝমঝমিয়ে বৃষ্টি। তারপরে আমি ঢুকেছিলাম অ্যাপোলো ফার্মেসিতে। অদ্রিজারও খুব ঠান্ডা লেগেছে, ওষুধ নিয়ে আসার সময় একবারে জলটা ঢেলে চলে আসবো। এইবার ঢুকেছি, ব্যাস সেই যে বৃষ্টি, কি বৃষ্টি। তারপর আবার অদ্রিজাকে ফোন করলাম পাশের বাড়িতে, যে এবার ও ঢুকেছে বাথরুমে স্নান করতে।
আমি ভাবছি যদি ওর স্নান না হয় তাহলে ছাতা নিয়ে আসবে, যদি ভিজে একটু আধটু যায় অসুবিধা হবে না। ও বলছে আমার স্নান করা হয়ে গেল প্রায়, যদি না ছাড়ে স্নান করার পরে আমি যাচ্ছি। এবার আমাদের একটা ছাতা আর ওদের একটা ছাতা নিয়ে, তখন বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছিল, আবার ও অ্যাপোলো ফার্মেসিতে গেল, তবে আবার ছাতা নিয়ে এসে জল ঢেলে আসলাম। এসে আবার যে সাবুটা যেটা খাবো সেটা যে ভিজিয়ে যাব সেটাও মনে নেই। বাড়ি আসার পরেও অর্ধেককে বারবার বলছি ভিজা ভিজা, ও আমি ভাবছি ও ভিজিয়েছে, ও ভেজায়নি। তারপর আমি ভিজিয়েছি, এখনও হয়ও নি, কিন্তু যাই হোক খিদে পেয়েছে, কী আর করবো। তো এই হলো খাবার। আর গ্রামে তো কলা পাতায় মানে খাই, এখানে কলা পাতা কোথায় পাবো? তো এই যে দেখো এখানে সাবু, আম, কলা, মিষ্টি, সন্দেশ সব কিছু মেখে নিয়েছি, তো এইভাবেই খাচ্ছি। আর বাবা যেভাবে জোটাবে, যেভাবে রাখবে, যেভাবে দেবে সেভাবেই জুটবে, মানে নিজেরা তো কিছুই নয়, উপলক্ষ মাত্র, চাইলেও কোনো কিছু করার নেই। আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে মানে এখনও পর্যন্ত, মানে সেই পুরো অন্ধকার বৃষ্টি বাইরে, মানে সব সময় বৃষ্টি হচ্ছে। এখন যেহেতু এই যে জানালা টানালাগুলো এদিকেও সব দেওয়া আছে, উপরে ফ্যান চললে কী হবে, ফ্যান চললেও ঘর গরম হয়ে থাকছে, মানে জানালা খুলতে পারছি না, ঘরে বৃষ্টি আছে। আর সেই সঙ্গে হয়েছে অনেক জামা কাপড় ভেজা, আমি কেচে সকালে মেলেছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গিয়েছিলো, কিন্তু অদ্রিজা যখন বৃষ্টি এসছে তখন নাকি দোকানে গিয়েছিলো, সব ভিজে গেছে সেগুলো। ও স্নান করেছে সব, মানে কত জামা কাপড়, এখন কী যে করবে সব ভিজে ভিজে নিয়ে, এই একটা ঘরে এমন সমস্যা, খুব সমস্যা। চলো এটা খাই, খেয়ে একটু শোবো।